বাড়ির বউগুলো স্বামী ফেলে রেখে ওখানে শুয়ে আছে, স্বামী ঘরে ও শুয়ে আছে, মাজারে বলছে ছেলে হবে, স্বামী ছাড়া ছেলে হবে? কচি কচি বউগুলো 3 দিন করে শুয়ে আছে ওখানে, কীভাবে ছেলে হবে? আমি মনে সকালে বললাম, হুজুর বলছে 3 দিন ছেলে, বলবেন প্রথম রাতি হবে, 3 দিন লাগবে কেন? প্রথম রাতি হবে। আর কোরআনের কথা শোনে যারা, অন্য কারোর কথা শোনে, ধরে বলেন না। ওই মুসলমানের ছেলে আজকে বলে দিয়ে শুনে রেখে দেন, আল্লাহ পাক আদমকে জান্নাত থেকে বার করেছে, বাচ্চাদেরকে বার করে দিয়েছে। ভুল ছিল কটা? একটা। ভুলটা কি? এই গাছের ফল খাবে না, হ্যাঁ না বলেন? কোরআনে এই শব্দ ছিল না, কোরআনে এই শব্দ ছিল না, এটা আমরা বানিয়ে নিয়েছি। কোরআনে শব্দ কি ছিল? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেন যাবে না। বলে আল্লাহ ওটা বাপের জন্য ছিল, আমার জন্য কি বলো না? আমার জন্য ওটা আছে, আছে, ওটা আমার জন্য আছে, আছে। বলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। খুঁজলে কোরআন, খুঁজলে রত্ন কোরআন পাকে সবই খুঁজে পাবি। আর মরে গিয়ে কবরেতে করিস না মিথ্যা দাবি। ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন বলেছিল কোনো নারীর পাশে যাবে না, কোনো মেয়ের সঙ্গে খারাপ কাজ করতে বারণ করে নাই, কারোর বউ নিয়ে পালাতে বারণ করে নাই, কারোর সুন্দরী মেয়ে নিয়ে চলে যেতে বারণ করে নাই। বলেছে ওর কাছে যাবি না, আর কাছে গেলে ফেঁসে যাবি, তুই বাঁচতে পারবি। জোরে বলেন। আজ বলো খালাতো ভাই, খালাতো ভাই, দুদিন পরে তাকে এও নাই, একদিন বলছিল খালাতো ভাই, একদিন খালি বলে ভাবি 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 ভাবি, দুদিন পরে হাত ধরে মারে দাবি। বড় ভাই মাথায় থামড়াতে বলছে মা, বলি কি কি তোর ছোট বেটে কোথায়? বলছি তোর বউ কোথায়? বলে দুজন চলে গেছে। এতদিন ভাবি ভাবি তোর কাছে দেখে বলে না, এই কে যেতে বলি তোকে? ছেঁড়া জানার কথা, তোকে কাছে যেতে কে বলেছিল? কে? এই কাছে যাওয়া নিষেধ ছিল। কি জোরে বলে? কাছে যাওয়া নিষেধ ছিল, ওখানেও কাছে যাওয়া নিষেধ ছিল। বলছেন মোল সাহেব না পাশে বসতে দেয় না, পাশে বসতে গা ঘষে দেবে, মাল বুঝতে পারে না। কথা বলছেন না? আমার গরু খড় খায় না, গাদায় গা ঘষে। দেখে না মাঠে থেকে ছুটে এসে গাদার পাশে পম করে এক পাক ঘুরে দিলে খড় খায় না, গা ঘষে। সালা বদমাছের দাড়ি করবে, গরুটা খেলে এক খাবল ভালো করতো, গোটা খড় গাদাটা নষ্ট করে দিয়েছে, গোটা খড়ের গাদাটাকে নষ্ট করে দিয়েছে। ও বাবাজিরা, এটা আল্লাহ পাক শোনাচ্ছে, ঠান্ডা মাথায় শুনে যাক। ওয়ালা তাকরাবুজ জিনা, কাছে যাস না, গেলেই পেঁচে যাবি। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে, তোর বাপকে তাড়িয়েছি, তোকেও তাড়াবো। তাই আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, এ আমার কোরআন শুনবে আর মুসলমান হয়ে আসবে, এরা আমার বান্দা, এরা আমার, জোরে বলেন, বান্দা। অতএব কোরআন শুনে আর মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। তবে ব্যাকে চলেন সুবহানাল্লাহ। আমার আব্বা মরে গেছে, কবর জিয়ারত তো করতেই হবে। ভুলে গেছেন? নেই ভুলে গেছেন? হ্যাঁ, আমি সেন্টারে যাচ্ছি ইনশাআল্লাহ। 11টা বেজে গেছে, 8 ঘন্টা বাদে পাখি পালিয়ে যাবে, তাই পালিয়ে যাওয়ার আগে তো বাঁশিটা বাজাতে হবে। বাবাজি, তাহলে আব্বা মায়ের কবরটা জিয়ারত করতে হবে। যেটা রাসূল বলেছে ওইটা, না যেটা পাড়ার লোক বলেছে ওইটা? কোনটা? যেটা রাসূল বলেছে, হ্যাঁ না বলে? যেটা আল্লাহ বলেছে ওইটা, না যেটা মানুষ বলেছে? তো কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, নবী পাক শুনিয়ে দিয়েছেন, ইযা মাতা ইবনা আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেন, উম্মতে আমি রাহমাতুল লিল আলামিন শোনাচ্ছি, মানুষ মরে গেলে 3টে কাজ করবি। কটা কাজ? 4 দিনের মিলাদ একটা, 40-এর মিলাদ একটা, আর বছরের শেষে কুলখানি করে দিবি ইনশাআল্লাহ রে বেটা। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মা বাপের ভাত দেবা কি? ওয়াজিব, সুন্নত, ফরজ, নফল কোনটা? মা বাপের ভাত দেওয়া, জোরে বলেন, ফরজ। মিলাদ দেওয়া, জোরে বলেন, ছি 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 ছি।
বলে ফরজ না সুন্নত না, মা বাপের ভাত দেয় না যারা, ঘন ঘন মিলাদ দেয়। শালা কত বড় খচ্চরে না। বলে ভালো করে বিয়ে করে নাই যারা, ঘন ঘন শ্বশুর বাড়ি যায়। এরা কারা রে? এরা ভালো লোক না খারাপ লোক? জোরে বলে। মা বাপের ভাত দেওয়া ফরজ ছিল। হ্যাঁ, মা কোথায় খেলো খবর নিয়েছ? মা কার কাছে গিয়ে রাত্রে ঘুমোলো খবর নিয়েছ? মায়ের বিছানা কেমন ছিল খবর নিয়েছ? খবর নাও নাই। এখন মিলাদ করতে হুজুর এসেছে, মখমলের বিছানা, নরম পাড়া বালিশ, বলবে যে ঝেড়ে দিবি। হুজুর সবে ঝেড়ে দিবি। ফেরেশতা বলছে বাঁশ ঝেড়ে রাখবি, বাঁশ ঝেড়ে রাখবি, ধুনে দেবো। জীবনে বাপের বিছানা শালা ঝেড়ে দেখে নাই, মিলাদের মৌলবীর বিছানা ঝেড়ে দিচ্ছে। ফেরেশতারা বলছে দাঁড়া, আমি ব্যবস্থা করছি, ঝেড়ে মারবো। একবার মারবো বিছানা ঝাড়ার জন্য, আর একবার মারবো বাপের না দেওয়ার জন্য। ডবল মারবো। কি বললেন জি? ডবল মারবো। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যদি সত্যিকারের জান্নাত কামাতে চাও তো বৃদ্ধ বাপের মুখে কিছু ভালো খাবার তুলে দাও। বাপ সারা জীবন বেটাকে ভালোটা খাইয়েছে না খারাপটা? জোরে বলেন, ভেবে বলেন। মাছটা খেয়েছে কে? বেটা। কাঁটা খেয়েছে কে? আব্বা। ডিমটা খেয়েছে কে? বেটা। আলু টিপে খেয়েছে কে? জোরে বলেন, বাপ। হায় 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 হায়। নরম গোশগুলো খেয়েছে কে? বেটা। হাত চুষে খেয়েছে কে? বাপ। তাই বাপ বেটাকে ভালো খাইয়েছে না খারাপ খাইয়েছে? ওই বাপকে ভালো খাওয়াবো না খারাপ খাওয়াবো? জোরে বলেন, কে কে খাওয়ান বলেন তো? কন্ট্রোলের চাল খায় না কারা? আমরা। খায় কারা? আব্বারা। তাহলে ফকিরকে দিচ্ছ তো বাপের নাম করে, আমার বাপের জন্য কন্ট্রোলের চাল দিয়েছো, আমার খালে দিয়েছো। আরে কন্ট্রোলের চাল গিলতে পারো নাই, তুমি বাপকে দিলে কি বলে? প্লাস্টিকের মাল। আর ছোলে বলছে এমন ছিলে দেবো না, খালি এবার ছিলবো, নুন দিয়ে ছিলবো, গরুর চামড়ার মতো, কুরবানির চামড়ার মতো, খালি নুন দিয়ে ছিলবো খালি। হ্যাঁ, বাপ খাওয়ালো তোকে ভালোটা, আর তুই বাপকে খাওয়ালি কন্ট্রোলের চালটা। ওটা বউ খেতে পারে না? আমার বউ খেতে পারে না, আমার বউ, আমার বেটা খেতে পারে না, আমার বেটি খেতে পারে না, বুড়ো বাপটাকে খাওয়াচ্ছে। আরে বুদ্ধিমান ছেলে, বুদ্ধি বলে দিচ্ছি, শুনে নেন। কন্ট্রোলের চাল এনে বস্তায় দাও ঢেলে, আর পাইল করে সবাই মিলে খেলে তো সমান সমান হয়ে যেত। খেয়ে যা, ওটা আলাদা কোটো রেখেছে, ফকির দিবি, এক মুঠো করে দিবি, বাপ বুঝতে পারবে হ্যাঁ নাম্বার মার্কা চাল দিচ্ছে, দে খা। বুড়ো বাপের। ফেরেশতা বলছে কিয়ামতে গিয়ে বলবি আল্লাহ ওই দানের নেকি ওই কন্ট্রোল থেকে আনি, দাঁড়া। কন্ট্রোল তো নেকি কন্ট্রোলে তুলে দিয়েছি, সালার বোকা কোথাকার। এই জন্য ঠান্ডা মাথায় ভেবে নেন। আল্লাহ কালাম শুনে দিচ্ছি। আল্লাহ পাকের নবী বললেন যখন আদমের বেটা মরে যাবে তখন সব নেকি বন্ধ হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে, তিনটে চালু থাকবে। কটা চালু থাকবে? জোরে বলেন, কটা চালু থাকবে? রাসূল বলছে সত্য না মিথ্যা? এই যে আল্লাহ রাসূল বলছে সত্য না মিথ্যা? তো রাসূল বলছে আদমের বেটা মরে গেলে সব আমল বন্ধ হবে। আর এরা তিনটে ডাব নিয়ে বাবাজির কাছে গিয়ে ছেলে ভিক চাইবে, বাপ ডাবের পানি খাও আর আমার বেটার একটা বেটা দাও। ফেরেশতা বলছে নবী যা বললো মাল ভুলে গেল, শয়তানের কথা শুনে ডাব নিয়ে চলে এলো। চলুন আমার সঙ্গে কালকে সকালবেলা হার ভাই চলুন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বাড়ির বউগুলো স্বামী ফেলে রেখে ওখানে শুয়ে আছে, স্বামী ঘরে ও শুয়ে আছে, মাজারে বসে ছেলে হবে। স্বামী ছাড়া ছেলে হবে? স্বামীকে পাত্তা দেয় নাই, মাজারে শুয়ে আছে, বলছে ছেলে হবে। একটা করে মোরগ নিয়ে গেছে, সারা ওই এলাকার মোরগের কপালে খুব কষ্ট। কি বুঝলেন? হ্যাঁ, ওই কালিকাপুর মাদ্রাসায় আছে মামু, সরকারি মামু, জীবনে পেচ্ছাপ করে পায় নাই কিনা যায় না, সে হচ্ছে ওখানে প্রথম বলছে লাইন দিয়ে জবাই করে, বলছে কবার, বলে বড় হুজুরের কাছে ছুঁচে পড়িয়ে নিয়েছি, কিচ্ছু বলি না, খালি কাটলি 20 টাকা, কাটলি 20 টাকা। কি ছুরিটা বড় হুজুরের কাছে পড়িয়ে নিয়েছে, ওতেই কাটলি। জোরে বলেন। এই মোরগ যারা খাচ্ছে, কি খাচ্ছে? গোশ খাচ্ছে তো। ছি 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 ছি, বাবাজিরা সোনারা লালেরা। আর এই কচি কচি বউগুলো 3 দিন করে শুয়ে আছে ওখানে, কিভাবে ছেলে হবে? আমি মনে সকালে বললাম হুজুর বলছে 3 দিন ছেলে, বলবেন প্রথম রাতি হবে। 3 দিন লাগবে কেন? প্রথম রাতি হবে। 3 দিন লাগে বোকে কথা। আমার আল্লাহ, আল্লাহ ভালো করুক, আমার ওস্তাদ আল্লাহ ভালো করুক ওনাকে, এমন এমন মাঝে মাঝে বলে ওখান থেকে শিখে আমরা